ফোনপে ইউপিআই পিন কিভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই আমি দেখাবো। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমাদের ফোনপেটা একদমই চেঞ্জ হয়ে গেছে, মানে নতুন একটা আপডেটের জন্য কিন্তু আমাদের ফোনপেটা চেঞ্জ হয়ে গেছে। তো গাইস এখন কিন্তু আপনি এই ফোনপে অ্যাপের মধ্যে কোথাও আর কি পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটা আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ গাইস, পুরোনো ভার্সনটাই ছিল, এখন কিন্তু আপনি 100% কেউই খুঁজে পাবেন না কম। তার জন্য আপনাদেরকে আজকে দেখাবো, যদি আপনার বাই চান্স ফোনপেতে কোনো রকম সমস্যা হলে আপনি কিভাবে আপনার ইউপিআই পিনটা চেঞ্জ করবেন। বন্ধুরা এই নিয়ে আমার আজকের ভিডিও, অবশ্যই ভিডিওটা আপনি পুরোপুরি দেখবেন। ফার্স্ট অফ অল কী করবেন, আপনি প্রথমত আপনার ফোনপে অ্যাপটুকু জাস্ট ক্লিক করে ওপেন করবেন এবং ওপেন হয়ে গেলে কী করবেন, দেখুন শো করছে ওপর দিকে দেখতে পাবেন, এখানে দেখায় আপনাদেরকে হাইলাইট করে দেখতে পাচ্ছেন এখানে যে প্রোফাইল অপশানটা, সিম্পলি আপনি প্রোফাইল একটা ক্লিক করে দেবেন। দেখুন আমি এখানে ক্লিক করলাম। এরপর প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন শো করছে এই যে দেখুন ম্যানেজ পেমেন্ট, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিই। এরপরে দেখবেন এই জায়গায় ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। আপনি সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন, দেখুন এখানে শো করছে অপশানটা এই যে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সিম্পলি আপনি এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এরপর এই জায়গায় ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিম্পলি এখান থেকে সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন শো করছে আমাদের এখানে পাঞ্জাব ন্যাশনাল। আমি সিম্পলি এটার উপর একটা জাস্ট ক্লিক করলাম। আপনিও সিম্পলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যেই ক্লিক করবেন। আমি সিম্পলি ক্লিক করে দিই আগে, দেখুন। এরপর এখানে ক্লিক করলে কিন্তু ফাইনালি আপনার সামনে পুরোপুরি আপনার ডিটেলস চলে আসবে। এখন আপনি কী করবেন, দেখুন এখানে শো করছে একটা অপশান যার নাম হচ্ছে, দেখতে পাবেন এখানে হাইলাইট করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে চেঞ্জ, দেখতে পাচ্ছেন এখানে শো করছে অপশানটা। আপনি সিম্পলি এই চেঞ্জের মধ্যেই ক্লিক করে দেবেন। আমি চেঞ্জে ক্লিক করে দিই আগে। এরপর চেঞ্জে ক্লিক করলে আপনার পুরনো পাসওয়ার্ডটা আগে দিয়ে দেবেন, মানে আপনার যে পুরনো ইউপিআই পিন ছিল সেটাকে আপনি দিয়ে দেবেন। সাপোজ আমি একটা দিয়ে দেখাচ্ছি এখান থেকে আমার ইউপিআই পিন, তারপরে আপনি এই রাইট চিহ্নের মধ্যে ক্লিক করবেন। তো এখন আপনি এখানে কি করবেন, আপনি যেটা দিতে চাচ্ছেন নতুন করে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তারপরে আপনি আরেকবার দেওয়ার পরে কিন্তু এখানে আপনি রাইট চিহ্নতে ক্লিক করলে সম্পূর্ণ কিন্তু আপনার ইউপিআই পিনটা চেঞ্জ হয়ে যাবে। তো গাইস আমি এখানে বেসিক্যালি ইউপিআই পিন চেঞ্জ করতে চাইছি না, কারণ আমারটা ঠিকঠাকই আছে। যদি আপনার কোনো রকম সমস্যা তাহলে কিন্তু অবশ্যই আপনি ইউপিআই পিনটাকে চেঞ্জ করে নেবেন, এতে কিন্তু আপনি অনেকটাই সেফ থাকবেন এবং আপনি কিন্তু ফোনপেটা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই সুমন মাইক্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা ফিরে আসেন নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।